আমার বড় ছেলে বিয়ে করেছি, আমি এক রুমে, ছোট ছেলে আর এক রুমে শুয়ে আছে। ও শুয়ে থেকে গান গেতেছে, আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টে বছর ঘুরাইলো কেন আমারে। আমি চিন্তা করলাম ওর সাথে তো মারামারি করা যাবে না, তখন আমি আর এক রুমে থেকে ওর সুরের সাথে সুর লাগাইয়ে বললাম, আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। আর বেটা নাই, আরে ওকে হাত দিয়ে মারি নেই, আতর দিয়ে মারছি। কথা কয় না, কথা কয় না। আমার একটা বদভ্যাস আছে, আসর নামাজ পড়ে আমি হাঁটাকুটা করি। আষাঢ় মাস, আসর নামাজ পড়ে নদীর কাদা দিয়ে হাঁটতেছি, এক বুড়ো মানুষ মানে ধান কাইটে খেয়ার শুকাইয়া পোয়াল শুকাইয়া রেখে দিছে। এক বুড়ো মানুষ ওখানে বসে এলান দিয়ে গান গাইতেছে, স্বামী আমার যেমন তেমন দেউরাই আমার মনের মতো রে, দেউরা মরলে হব পাগল হব দেশ তারি রে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমি যাওয়ার সাথে সাথে এই কথা কানের মধ্যে আসলেন, আল্লাহর কোরআনের আয়াত আমার মাথার মধ্যে এসে গেল। আল্লাহ বললেন ওয়াল্লাযিনা লা ইয়াসাদুনা, জুর শব্দ তাফসীর করতে গিয়ে বলেছেন মিথ্যা কথা বলা যাবে না, জুর শব্দের তাফসীর করতে গিয়ে বলেছেন গান বাজনা তো দূরের কথা, তার মাহফিলেও অংশগ্রহণ করা যাবে না। আমি তখন যা চাচাকে বললাম, চাচা আপনি এত সুন্দর গান জানেন, বলে আমি আরো ভালো গায়ান জানি। আমার আর একটা হাদিস মাথার মধ্যে ঢুকে বইল, হাসান ইবনে সাব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিস ছিল বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া জাররাই ওয়া হাইয়াই বাসরিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। কোন রাসূল বলছেন যেটা অন্যায় তার প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলা, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ। কোন আমি চিন্তা করলাম বুড়ো মানুষ এইভাবে মধুর সুরে গান গাচ্ছে, আমি যদি প্রতিবাদ না করি হাদিস হিসেবে আমি আল্লাহর কাছে ঠেকে যাব। আমি চাচার কাছে যা বললাম, চাচা এত সুন্দর গান জান, আরো ভালো গায়ান জানি। দেখেন আমাদের দেশে বুড়োরা কাজ থেকে অবসর পাইছে, ছেলে চাকরি করে অথবা বিদেশ গেছে, উনি বাড়ির ছোটখাটো কাজ কাম করে আর গান গায়। কথা কয় না, কথা কয় না, না কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? আমি বললাম চাচা আমি একটা গায়ান গাই, ছিটতে উঠলো, আপনি হুজুর মানুষ গান গান, কম চাচা আপনার বয়স কত? চাচার সাথে কি আমার মারামারি করা দেবে? কথা কয় না রে, মারামারি করা দেবে? যেমন আমার ছোট্ট ছেলে আছে, আমার বড় ছেলে বিয়ে করেছি, আমি এক রুমে, ছোট ছেলে আর এক রুমে শুয়ে আছে। ও শুয়ে থেকে গান গেতেছে, আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টে বছর ঘুরাইলো কেন আমারে। আমি চিন্তা করলাম ওর সাথে তো মারামারি করা যাবে না, তখন আমি আর এক রুমে থেকে ওর সুরের সাথে সুর লাগাইয়ে বললাম, আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। আর বেটা নাই, আরে ওকে হাত দিয়ে মারি নেই, আতর দিয়ে মারছি। কথা কয় না, কথা কয় না। আমি বললাম চাচা আপনার বয়স কত? চাচা বলে ভাতিজা আমার বয়স হলো 80 থেকে 82 বছর বয়স। আমি বললাম চাচা আপনার 80 থেকে 82 বছর বয়সে যদি আপনার মনের মধ্যে ভয়ের জাগে, এখন তো আমি ইয়ং ম্যান। কথা কয় না, এখন তো দাড়ি বেঁকে গেছে, তখন জুয়ান ছিলাম। চাচা আমাকে কয় ভাতিজা তুমি বলো, তারপরে আমি কিন্তু আবার। আমি বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো, আমাকে কয় তুমি বলো। আমি তখন বললাম চাচা তুমি বলো, নামাজ রোজা সঙ্গের সাথী এই হরিবে কোরের বাতি রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে, বলুন আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে, আখিরাতে। চাচা আমার জবান থেকে এই গায়ান শুনিয়া চোখ
চোখের পানি ফেলে দিয়ে দেখ কান্দের বলে বাতিজা জীবন ভরা লাইলি মজনু শ্রীবনাদের প্রেমের গান গাইছি বেটা এত সুন্দর কেউ বুঝ দেয় নাই আজকে আমার অন্তর চোখ খুলে গেল বাবা আজকে আমার অন্তর চোখ খুলে গেল তওবা করলাম আল্লাহ যতদিন বাঁচা রাখে আর জিন্দেগির জীবনে গান বাজনা গাবো না আল্লাহর গরমতি ছাড়বো না চিল্লাইয়া কর মারহাবা মাই হাদি আল্লাহু ফালা মুদিল্লাহিলা ওয়া মাই ইয়াদিলহু ফালা হাদিয়ালা আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না আল্লাহ যারে গোমরা বানায় আমার মতন মৌলভী বাদশু আনসারীকে বাইতে খাওয়াইলে লোকটা হেদায়েত নসিব হবে না হেদায়েতের মালিক কে আরো জোরে আমি হেদায়েতমূলক কিছু কথা বলবো মানা না মানা আপনাদের ব্যাপার মানলে তাল গাছ না মানলে নারকেল গাছ হবে বাড়ির পাশে কোরআনের তাফসীর হচ্ছে দূর দূর থেকে হাজার হাজার মানুষ আসছে বাড়ির পাশে ইমান আলী যাচ্ছে না তো ইমান আলীর বউ বলতেছে স্বামী যাও কত মানুষ কোরআনের মাহফিলে যাচ্ছে তুমি একটু যাও না কেন তো ইমান আলীর বউ ইমান আলী বলতেছে চুপ কর পেতনি বুক আবার পেতনিও কয় প্রেম আর ভালোবাসা আদর আর মহব্বত দিয়ে মানুষের মন যতটুকু জয় করা যায় গ্রাম গ্রাম থেকে দাওয়া দৌড়িয়ে দৌড়িয়ে জেলের মধ্যে ঢুকাইয়া মানুষের মন জয় করা যায় কিছু বলবেন তো এখন ইমান আলীর বিবি বলতেছে স্বামী আমি যদি কোরআনের মাহফিলে যাই তুমি খুশি বলে জীবনে ভালো কাজ দেখি নেই ভালো কাজে যাচ্ছে খুশি তো হবই কথা একটা হারিকেল লাগা দাও হারিকেল বোঝেন তো আমাদের দেশে তো হারিকেল বিলুপ্ত হয়ে গেছে এখনকার যুবকেরা হারিকেল চেনে না টর্চ লাইটে চিনতে চায় না এখন হলো মোবাইলের আলো কিসের আলো মোবাইলের আলো তখন বিবি হারিকেল লাগা দিছে কোরআনের মাহফিলে ইমান আলী গেছে যায়া দেখে হাজার হাজার মানুষ বাংলাদেশে এমনও মাহফিল হয় বসত দূরের কথা দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় আপনাদের ঠিক করা লাগবে কে এখন ঠিক করবেন কে ঠিক কর সাইজটা কি শীত এত ধরা ধরছে আপনাদের জোর কর এরকম বললি তো হয় তো এখন ইমান আলী যা বসবে বসার মতো কোনো জায়গা নাই ঘুরে গেলে লক্ষ্য করে দেখে এরকম স্টেজ সামনে একটু জায়গা আছে ইমান আলী যা বসছে কে বসছে জোরে বলুন ইমান আলী জীবনে তো ওয়াজ শোনে নেই ডেকোরেশনের সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটি মনে হয় ওয়াজ পাশের একজনে জিজ্ঞেস করছে ভাইজান এইটাই কি ওয়াজ কয় না এটা ওয়াজ না কয় এটা কি কয় ডেকোরেশন কয় ওয়াজ কাক কয় কয় কেন তৃতীয় বক্তা ওয়াজ করতেছে দ্বিতীয় বক্তা ওয়াজ করবে এরপরে প্রধান বক্তা আসবে দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে প্রধান বক্তা এরকম স্টেজে এসে বসছে ইমান আলীর সামনে বসে কে বসে ইমান আলী এই ছেলেটাই তো ভালো আবার হাসি দিতেছে তখন ইমান আলীর সামনে বসে আছে প্রধান বক্তা স্টেজে এসে দেখে হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরে গেছে প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে আমার ভাইরা আমার দেশের অবস্থা বেশ ভালো না তবে আমাদের ভিতরে যে আমাদের মন বলতেছে আপনাদের সুন্দর পরিবেশন আচার আচরণ ব্যবহার দেখে আমার মন বলতেছে ইমান এখানে আছে হাতের আঙুল দিয়ে দেখাচ্ছে ইমান এখানে আছে ইমান কয় সারছি এতগুলি মানুষ হুজুর কাউরে ধরলো না হুজুর আমার কয় ইমান এখানে আছে কিন্তু আমি ইমান আলী কোরআনের মাহফিলে আসবো না বউ আমাকে পাম্পট্টিতে পাঠা দিলেন হুজুর কয় ইমান এখানে আছে আমি মানে এই জায়গা আসছি এই খবর যদি হুজুর জানে হুজুর আরো গুমার ফাঁস করে দিবে যা এই জায়গা আমি থাকবোই না ইমান আলী থাকবে না চলে যাবে যাই যাই বাপ উঁচু হয়েছে চলে যাবে যাই যাই বাপ হুজুর কারো ধরল না আমাকে ধরলো হুজুর আরো গুমার ফাঁস করে আমি থাকবোই না চলে যাবে যাই যাই বাপ এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে আমার ভাইয়ের আমার দেশের অবস্থা বেশি ভালো না আমাদের ভিতরে যে ইমানটা আছে ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ ইমান কয় সাইছি আমি যাই যাই বাপ এই খবর হুজুর কিভাবে জানলো আমি বাইরে থেকে আসতে চাইলাম না আবার এখানে হুজুর কয় ইমান আছে আবার আমি চলে যাব তাও কয় হুজুর ইমান যাই যাই বাপ এই যে চলে যেতেছে ইমান ওই যে বজুর রশিদের মিয়ার জামাই কয় আমি সে মাহফিলে যাব সেই মাহফিলে দুই একটা পাগল থাকবি তখন ইমান আলী চিন্তা করতে চাইলে থাকবো না ও হামা গরু দিয়া ডাইন পাশ দিয়ে গেটের সামনে গেছে
যা গার গুঁড়ো দেখতেছে দেখে কেউ কিছু কয় নাকি। এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে, আমার ভাইরা দেশের অবস্থা বেশি ভালো না, আমাদের ভিতরে যে ইমানটা আছে ইমানটাকে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই কইছে ধরো, ইমান কয় সাজছি। এত মানুষ একজন করে যদি থাপা দেয় তাহলে তোমার জানি বাজছে না, ইমান আলী উঠে দৌড় চলেছে। তো হুজুর কা বাবান কে দৌড়েলো? পাবলিক কা হুজুর ইমান দৌড়ইছে। বিশ্বাস করেন ভাই, ইরির খেত কে বলি পাকাইছে 2-4 খান বই ডেরেনের হাতালে বাজে বাজে কাদা দিয়ে দিয়ে জড়া গেছে, যায় আবার ঘুরে ঘুরে টাকা থেকে আসতেছে না। এদিকে ইমান আলীর বিবি ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছে। ঈশান নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করতেছে, ইমান আলী যা পিছনে দাঁড়াইছে। বিবি কি মোনাজাত করে? বিবি বলতেছে, মাওলানা আল্লাহ, ও মাওলা, এমন স্বামীর সাথে আমার জুড়ি লিখে দিয়েছে, আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না। আল্লাহ, আমার স্বামী ইমান আলীকে কোরআনের মাহফিলে পাতা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছি। এই বলে বলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আমার স্বামী ইমান আলীকে তুমি হেদায়েত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করতেছে। ইমান আলী যা পিছনে যা শুরু করছে, তো হেদায়েত শুধুই একবার হাত দিয়ে শুরু করছে, একবার পাও দিয়ে পেটে শুরু করছে। তো ইমান আলীর বিবি কয়, কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আসার তুমি এসে পাগলামি শুরু করলে। ইমান আলীকে পাগলামি দেখলি কি? তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি, টাকা দেখ তোর ইমানের অবস্থা। হুজুর তখন বললো, সব মানুষ মিলে ইমানকে শক্ত করিয়া মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বাধা চাই। আমাদের ভিতরে যে ইমানগুলি আছে 12টা বাধার কাম শেষ। চিন্তা করে দেখেন গা যে আমাদের ইমানের অবস্থাটা কি। নিজের কাছে নিজে একটু চিন্তা করে দেখেন আমাদের ইমানের অবস্থাটা কি, ইমানটা আছে কোথায় আমাদের। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ মানুষকে পাঠাইছে তার ইবাদত করবার জন্য। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দেগী, আল্লাহর গোলামি করবার জন্য। আল্লাহ তো কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া তুউজ যাকাত, যাকাত আদায় করে। এ কথাটা কার? তাহলে আল্লাহ কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা কেন আল্লাহ নামাজের কথা বললেন? একটাবার যদি আল্লাহ হুকুম দিতেন নামাজ ফরজ হওয়া যাইতেন, যেমন আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এ কথা কার? রোজা ফরজ হয়ে গেছে। এই রকম যদি একবার করে যদি আল্লাহ বলতে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ ফরজ হয়ে যাইতো, আল্লাহ কেন 82 জায়গা আপনার নামাজের কথা বললো, সালাতের কথা বললো? কারণ বলেছে, এই কারণে একটা লোকের যদি অসুখ হয়, সাধারণ ওষুধ খায়া যদি না সারে, ওই লোকটাকে দেয় বাজান হাইট অ্যান্টিবায়োটিক। কথা কয় না রে, জোরকম ঠিক কিনা? এটা বললি তো হয়। মানে এদের কণ্ঠ সুর পার তাজুর থেকে উঠতেছে কেবল। আমার ভাইয়ের আমার, আল্লাহ একবার বললি ফরজ হওয়া যায় তো 82 জায়গা কেন বলেছেন? কারণ আপনার যখন অ্যান্টিবায়োটিক খালি অসুখ বাদান সারিয়া যায়, এই নামাজটা হলো বাদান অ্যান্টিবায়োটিক। এই নামাজ পড়লে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে আল্লাহ এই মানুষটাকে ভালো পথে ফিরিয়ে আনে। চিল্লে এখন ঠিক কিনে? এই নামাজ 7 অঙ্গে নামাজ পড়তে হবে। যতক্ষণ কয় অঙ্গ? আরো জোরে, সর হলো না। 7 অঙ্গ দিয়ে নামাজ পড়তে হবে। আপনি প্রথম দাঁড়াইবেন, এরপরে দাঁড়ালে আপনার নজর চলে যাবে বাজান যেই জায়গা আপনার সিজদা পড়বে। আপনি যখন ওই আপনার এই ভাগ্যর প্রতীক, কপাল আর মর্যাদার প্রতীক নাগ জমিনে ঠেকাইয়া যখন বলবেন সুবহান রাব্বিয়াল আল্লাহ, আপনি যখন বলবেন আল্লাহ তোমাকে রব বলে স্বীকার করেছি, আল্লাহ তোমার পায়ে আমি সিজদা দিয়েছি। কোন ব্যক্তি এই মেন্টালিটি নিয়ে যদি নামাজ পড়ে, এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ।
আপনি নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান বলে আপনি ঘোষণা দিলেন, এরপরে সানা পড়ি আল্লাহর প্রশংসা করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? ইতিমধ্যে আপনি দাঁড়াইয়া প্রশংসা করতেছেন, মনটা চলে গেছে আপনার মাঠের মধ্যে। কথা বুঝতেছেন না? মাঠের মধ্যে আপনি কাজ করতেছেন, অথচ আপনি দাঁড়া আছেন, আপনার বডিতে আছে যায় নামাজে, আপনি কিন্তু নামাজে কাবার দিকে মুখ করিয়া নামাজ পড়তেছেন, এরপরে আল্লাহর প্রশংসা করতেছেন, মনটা চলে গেছে বাজান মাঠের মধ্যে। কথা বুঝতেছেন না? এরপরে আপনি যখন বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে আল্লাহ তুমি এই মানুষের ভালো মন্দ বিচার করিবে, আপনার মনটা চলে গেছে ফরিদপুর বাজারে, আপনি বাজার করতেছেন, আলু কিনছেন, বাগুন কিনছেন, তরি তরকারি কিনে বাজার করে আসতেছেন, অথচ আপনি দাঁড়া আছেন হলো নামাজে। কথা কি বুঝতেছেন? আপনি নামাজে দাঁড়াচ্ছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, সকল প্রকারের সাহায্য আল্লাহ তোমার কাছে চাই। সাহায্য চাবো কার কাছে? আরো জোরে। অথচ নামাজে দাঁড়িয়ে বলে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সকল প্রকারের সাহায্য চাই। তোমার ঘরের মধ্যে থেকে, বিবির টিভির মধ্যে থেকে, ছেলে তাজমহলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আছে, রূপে আমারা কুঞ্জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নেলা কোলে। এইরকম গান দিয়া, বাজার দিয়া, মাঠ দিয়ে যদি জরা খিচুড়ি করে সেই নামাজটা, এই নামাজ কোনদিন আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে না। চিল্লাইয়া কোন ঠিক কিনে? তাহলে নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়ো, রোজা রাখো মুমিন ভাই, নামাজ ছাড়া বেঁচতে যাবার উপায় নাই। আমাদের দেশে মাইক ধরে গজল গায়, নামাজ পড়ো, রোজা রাখো মুমিন ভাই। কথা তো ভালো, নামাজের কথা আল্লাহ যেই জায়গা বলছে ওই জায়গায় আল্লাহ যাকাতের কথা বলছে। সুবহানাল্লাহ কোন? যেই জায়গা নামাজের কথা ওই জায়গা রোজার কথা আল্লাহ বলে নাই। যেই জায়গা আকিমুস সালাহ অত যাকাতের কথা আল্লাহ বলছে কি বলে নাই? আপনার যাকাত কাইটে দিয়ে ওই জায়গা বাদাম যাকাত উর্দু করছে, করিয়া নামাজের সাথে সালাতের সাথে 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 বাদান আপনার রোজা লাগাইছে। কারণ আপনার যাকাত দিলে বাদান টাকা লাগে, পাবলিক এত চালাক। কথা কয় না, কথা কয় না। এইগুলি কাটলো কে? আল্লাহ নিজেই বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, আকিমুস সালাত অথবা কুতিবা আলাইকুমুস সিয়াম, এইভাবে আল্লাহ বলে নাই। যেই জায়গা নামাজের কথা বলছে পাশাপাশি আল্লাহ 30টা জায়গা বলছে আপনার যাকাত আদায় করো। বাংলাদেশের বাঙালিরা এত চালাক, যেই জায়গা নামাজ আছে নামাজটা ঠিক আছে, কারণ নামাজ পড়লে তো বাদান পয়সা লাগে না, আর রোজা রাখলেও পয়সা লাগে না, কারণ যাকাত দিতে বাদান পয়সা লাগে। এই জন্য যাকাত মাঝখান থেকে কাটিয়ে দিয়ে উঠা দিয়ে বাদাম নামাজের রোজা লাগাইছে সহজ পন্থা। কথা বুঝতেছেন না? আমার ভাইরা আমার ভালো কথা, আমরা বলি নামাজ পড়ো, রোজা রাখো মুমিন ভাই, আপনার নামাজ ছাড়া বেঁচে যাবার উপায় নাই। কথাও তো খুবই ভালো। নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া দেখি নতুন বাতার জুতা না। কথা কন। এই যে সামনে জুমাবার আসতেছে, কালকের দিন পরই নাকি কন, দেখবেন কিছু ডিজিটাল মুসল্লি আছে 7 দিন নামাজের কাছেই যায় না। আছে না নাই? 7 দিন নামাজ নাই, জুমার দিন টুপি মাথায় দেয়, জুব্বা গায়ে দেয়, আবার সেন লেয়। আমরা লেই আতর ওরা সেন। কথা কয় না রে? আছে না নাই? এরপরে মসজিদের আগের কাতারে দাঁড়াবে, 5 ওয়াক্ত যে নামাজ পড়বে, ও এক কাতারে সিরিয়াল পায় না। ও 7 দিন পরে একদিন বাজার নামাজ পড়ে আগের কাতারে দাঁড়ায়, দাঁড়াইয়া জোরে করে গলা খ্যাক করে দিয়ে দেখায়, আমি বলে আইসি। আছে না নাই? ওদের নামাজ 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। ইমাম সাহেবের 2 রাকাত ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, ডিজিটাল মুসল্লিগুনি সুর সুর করে বাদান বের হয়ে যাচ্ছে। কথা কয় না রে?
তারপরে কি ভালোভাবে যায়, মেহেরবানি করে পুরান জুতো থুয়ে নতুন জুতো নিয়ে যায়। যদি ধরা পড়ে যাও, যদি বলা যায় ভাইজান আপনি আমার জুতো নিলেন, তখন কাউ হো মাথা ঠিক নেই, না না এইদিকে মাথা ঠিক আছে। বার্মির জুতো 70 টাকার দাম, 50 গ্রাম ওজন, ওইটা রাখছে 750 টাকার দাম। বাটার জুতো পার মধ্যে ঢুকাইছে। কথা কয় না, কথা কয় না। যতক্ষণই আমি জুতো ধরে মাপলা দেখছি, একটা দিনে দেখলাম না যে নতুন থুয়ে পুরন নিল। কথা কয়, খালি পুরন থুয়ে নতুন। তাহলে বোঝা গেল যাতে মাতাল তাহলে ঠিক। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে নামাজটা পড়া লাগবে। নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ পড়া লাগবে, নামাজ ছাড়া বাদান কোনো পথ নাই। আল্লাহ রসুল বলেছে আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজের বেহেশতের চাবির নাম হলো বাদান নামাজ। যার নামাজ আছে জান্নাতের চাবি পাবে, নামাজ নাই চাবি নাই, জান্নাতের মধ্যেও বাদান ওই লোকটা প্রবেশ করতে পারবে না। চিল্লাইয়া বলুন ঠিক কিনা? এ বাবা, ভালো করে লক্ষ্য করে শুনেন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সিরাজাম মুনীরা ওয়া বাশীরা ওয়া নাযীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় একটা উটনি বাঁধান বান্দা আছে। আমার নবী দেখতেছে একটা উটনি বাঁধান গাছের সাথে বান্দা আছে, দূর থেকে দেখতেছে। কিন্তু উটনি আমার নবীকে দেখিয়া আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ জবান খুলে দাও, তোমার হাবিবের সাথে দুইটা কথা বলতে চাই। আল্লাহর কুদরত বোঝা যায় না, উটনির জবান খুলে যায়। কোন সুবহানাল্লাহ। উটনি আমার নবীরে দেখে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাইনে তাকায় লোক পায় না, বামে তাকায় লোক পায় না, পিছনে তাকায় লোক পায় না। নবী বলে মানুষের কণ্ঠর মতো আওয়াজ বের হয়ে আসছে, কিন্তু আমি লোক পাই না। কারণটাকে আগাজা দেখে উটনি রসুল রসুল বলে ডাকতেছে। আমার নবী বলে, উটনি রে, কেন তুমি আমারে ডাকলা? কি জন্য তুমি আমাকে ডাকছো? এবার উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন। আমার নবী উটনির চেহারার দিকে ছায়া দেখে। আপনার জায়গা জায়গা থেকে গায়ের পশম উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোশতগুলি বাদান বের হয়ে গেছে, রক্তগুলি টাস টাস করে জমিনে পড়তেছে। আমার নবী উটনির গায়ে এই রকম কাটা দাগ দেখে রসুল সহ্য করতে পারে নাই, চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, আহারে তোমার এই দুরবস্থা কে করলো? কেমন করে বা হইলো? আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গৃহকর্তা মালিক প্রত্যেকদিন বা ফজর নামাজ পর আমাকে ধরিয়ে ধরিয়ে এনে চাবুক দিয়ে দিয়ে পিটায়, তাতে গায়ের পশম উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোশতগুলি বের হয়ে গেছে, রক্তগুলি টাস টাস করে পড়তেছে। গো নবীজি, আমার এই দুঃখ দুর্দশা, আমার এই অবস্থা দেখে কেউ আফসোস করে না, কেউ আমার মালিককে কেউ কোনোদিন নিষেধ করে না। কেনই আমার মালিক প্রত্যেক দিন এমনি করে আমারে পিঠে? ও নবীজি, আমার দুঃখ কেউ বোঝে না। আমি আপনার আদালতে মামলা দায়ের করিলাম। নবীজি গো, আপনি নিজ বিচার করে দেন, আমার মালিক প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পর কেন এই রকম করে আমারে পিঠে? আমার নবী উটনির মালিকের কাছে যা ডাক দিলেন, ও উটনির মালিক। উটনির মালিক বাড়ির মধ্যে থেকে বের হয়ে গেলেন, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমার বাড়িতে আসছেন? আপনি আমাকে ডাকলে তো আমি আপনার বাড়িতে যাইতাম। নবী গো, কষ্ট করে কেন তুমি আমার বাড়িতে আসলা? আমার নবী বলে, উটনি রে, আমি আসলাম, আমি আসি নেই, রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, তোমার উটনিটা আমারে দেখে আমারে ডাক দিল, আমি কাছে গেলাম, আমার আদালতে মামলা দায়ের করেছে, বিচার চেয়েছে। কি বিচার চেয়েছে গো নবীজি? আমার নবী বললেন, উটনির মালিক তুমি শোনো, তোমার উটনি আমার আদালতে মামলা দায়ের করেছে, কেনই বা তুমি প্রত্যেকদিন বাদ ফজর নামাজ পর তোমার উটনিটাকে পিটাও?
এইরকম করে মেরেছ, এইরকম করে পিটাইছ, গায়ের চামড়াগুলি উঠে গেছে, আপনার পশমগুলি উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোস্তগুলি বের হয়ে গেছে, রক্তগুলি এখনো পর্যন্ত টাস টাস করে জমিনে পড়ছে। যেইভাবে রক্ত পড়তেছে, আবার এইভাবে কিছুদিন যদি 1-2 দিন রক্ত প্রবাহিত হয়, তুমি দৈনিক পিটাও, এইভাবে রক্ত প্রবাহিত হলো, উটনি তো এমনি তো পড়িয়া মারা যাবে। কেন তুমি তোমার উটনিটাকে মারো? আমার আদালতে মামলা দায়ের করছে, কেন তুমি মারলা? এবার উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকদিন সন্ধ্যার সময় আমার উটনিটাকে পেট ভরে খাওয়াইয়া এরপরে রশি দিয়া কাশি দিয়া গোয়াল ঘরে বাঁধে রাখি গো নবীজি। সকালবেলা গোয়াল ঘরে যায় দেখি আমার উটনি নাই, রশি কাটছে, কাশি কাটছে, মাঠের মধ্যে পালিয়ে আসে, ভাগিয়ে থাকে। প্রত্যেক দিন গোয়াল ঘরে আমার উটনিটাকে পাই না। আর সকালবেলা শীতের দিন গো নবীজি আমার কষ্ট হয়, আমার উটনিটাকে খোঁজা খুঁজি করে আমি ধরিয়ে আনি, আবার বাড়িতে আনিয়া এরপরে এই জন্য আমি লাঠি দিয়ে এরপরে আপনার চাবুক দিয়ে আমার উটনিটাকে এইরকম করে পিটে এইরকম করে শাসন করিয়ে। আমার নবী এই কথা যখন শুনলেন, উটনি বলে, ও উটনি, তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না? তুমি রশি কাটো, কাশি কেটে মাঠের মধ্যে কেনই তুমি পালিয়ে থাকো? উটনি চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, খাবারের জন্য নয়, আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম, আর আমার মালিক আমাকে মাঠের থেকে সরাইয়া রাস্তা দিয়ে নিয়ে যাইতেছিল। আমি দেখছি আপনি আপনার সাহাবী আজমাইনদেরকে নিয়ে নামাজের কথা বলতেছিলেন, আর বলতেছিলেন যে এই মানুষটা ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যাবে, ওই বাড়িতে আল্লাহর গজব বর্ষিত হবে। ও নবীজি, আপনার সোনার জবান থেকে বলেছেন, আপনার কথা মিথ্যা হবে না গো নবীজি, আপনার কথা মিথ্যা হবে না। ও নবীজি, আমার এই মালিক প্রত্যেক দিন 4 ওয়াক্ত নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে না, ওযু দেওয়ার ভয়ে, কথা বুঝতেছেন না, ওযু দেওয়ার ভয়ে ঈশার নামাজ না পড়ে বিছানা ঘুমাতে যায়। আপনার কথা মিথ্যা হবে না, আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। ওই গজব যদি এই বাড়িতে পড়ে, ওই গজব আমার উপরে পড়বে। আমি আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি, ভাগিয়ে থাকি। চিল্লাইয়া কোন মারহাবা। উটনি যখন আমার নবীর কাছে অভিযোগ করে, উটনির মালিককে এই কথা শুনিয়া ওয়াজার নয় না চোখের পানি ছাড়িয়ে দেয়, আর মনে মনে চিন্তা করতেছে, আহারে, আমি একজন মানুষ, আমাদের উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে, কিন্তু উটনির উপরে তো আল্লাহ নামাজ ফরজ করে নাই, কিন্তু আল্লাহর গজব দেখে উটনি এতই ভয় পাইয়েছে। উটনি গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, ভাগিয়ে থাকে। উটনির মালিক আমার নবীর হাত মোবারক জড়া ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটনি যা বলেছে ঠিক বলেছে গো নবীজি, আমি ঈশান নামাজ পড়ি না, আর আল্লাহর গজব আসবে, গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে। নবীজি গো, উঠ হয়ে আপনার গজব দেখে ভয় পায়, আমরা মানুষ আপনার গজব, আল্লাহর গজব দেখে ভয় পাই না। ও নবীজি, আজকে থেকে তওবা করলাম, আল্লাহ হায়াতের জিন্দেগিতে যতদিন এই দুনিয়ায় বাঁচা রাখবে, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করব না। চিল্লাইয়া কোন মারহাবা। তাহলে নামাজের দরকার আছে না বাজার নাই? আরো জোরে, জোর হইল না? আমার দিল সোনায় আমার মন সোনার, আল্লাহ দি নামাজ কাজা কইর না, আল্লাহ দি নামাজ আদায় করিলে মউতে আযাব তোমায় দিবে না। আমার বলুন, আমার দিল সোনায় আমার মন সোনার, আল্লাহ দি নামাজ কাজা কইর। ও যে ফজর গেল ঘুমের চাপে, জোহর গেল কাজের চাপে, আসর মাগরিব ইশা আমি পড়িলাম না। আমার দিল সোনায় আমার মন সোনার, আল্লাহ দি নামাজ কাজা কইর। খুব খারাপ লাগতেছে না? আমি যদি এইভাবে ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো?
হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি। যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। আমার ভাইরা আমার শোনেন, ইদানিং কিন্তু আমার একটা বদলাম হয়ে গেছে, বলবো কি? সেটা হলো আমার মাহফিলে আইসা যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আমার লাতি বলতেছে আলহামদুলিল্লাহ, এর মানে লোকটা মরুক। জমেন আর যাই করেন, হিসাব করে জমেন। আমাদের দেশে নিয়ম আছে, কোরআনের মাহফিলে আসলে এরকম করে জমে, আছে না নাই? এরপরে মসজিদে 7 দিন পরে একদিন হুজুর যখন মেম্বার উঠে বয়ান করে, খালি জমে। একটা দিনে তো শুনলাম না যে মাঠের মধ্যে কাজ করতে করতে জমলে। কথা কয় না, কথা কয় না। আর ইমাম সাহেব বয়ান করে, তোমার খারাপ লাগে না? জমার জায়গা ওইটা। উনি ইমাম সাহেব বয়ান করে এরকম করে, খুতবা বাদ দে, বয়ান বাদ দে, কথা কন। রে মানুষ দেখছি এইরকম মানুষ দেখি নেই। মাঠের মধ্যে কাজ করে শহীদ হয়ে যাও, কিন্তু একটা দিনও জমা দেখলাম না। কোরআনের মাহফিলে আর মসজিদে গেলে তোমার জমা আছে, জমো তোমার গুতুয়া দিবে। কথা কয় না, কথা কয় না। এ জমা সেই জমা নাই, গুতো নিয়ে খাওয়ার জমা। এই জায়গায় সে জুমতেছে, সিটে উঠতেছে, আমি জুমি বা মরে যাচ্ছে, তোর কি? না কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, ও বাজার, তাহলে ইবাদত করা লাগবে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে। আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে যদি শয়তানের বন্দেগী করি, একটা হলো ইবাদতে রহমানি আর একটা হলো ইবাদতে শয়তানি। একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুল শয়তান। একটা হলো আল্লাহর রাস্তা আর একটা হলো বাজান আপনার শয়তানের রাস্তা। রাস্তা হলো দুইটা, জোরে কোন কয়টা? তরিক হলো দুইটা। এত তরিক আমি বুঝি না, দুইটা তরিক বুঝি। একটা হলো আল্লাহ বললেন ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আর শয়তানের কাছে মনোনীত ধর্ম হলো মানুষকে ইসলাম থেকে ফিরিয়ে আনা। কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা আমার, একটা হলো শয়তানের রাস্তা আর একটা হলো, একটু আগাম যায় না ভাই, ওদিক জায়গা আছে, ওখানে বসেন। এই যে পিছন দিকে তাকা দিছে, এদিক টাকা আছে। লা ইলাহা, দরকার পরে পর্দা খুলে দেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এই বলে বসেন, একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন। লা ইলাহা, প্রয়োজন হলে পর্দা খুলে দেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জ্ঞানী মানুষের কাম, দুজন উঠে গেলে বসার টাকা করে দিল। এরকম জ্ঞানী 2-4 জন আছেন, উঠে যান, টাকাটা বসার সুযোগ করে দেন। এটা হলো জ্ঞানের কাজ। আচ্ছা, এদিক টাকান। চেহারা কি একবার খারাপ নাকি? শোনেন, যতই কালো হয়, আলেম যতই কালো হোক, হাফেজ যতই কালো হোক, তার চেহারার দিকে তাকিয়ে থাকলে সগীরে গুনাহ মাফ করে দেখে যখন একটা চেয়ারম্যান মেম্বার এমপির গায়ে মুখের দিকে তাকালে সগীরে গুনাহ মাফ করে দেয় না। কি কোন দেয়? এই যে আমাদের ইলেকশনে দাঁড়াইছে একজন মহিলা, ওর নাম জানি কি, মাহিয়া মাহি। ও চেহারার দিকে তাকালে কি কবিরে গুনাহ সগীরে গুনাহ মাফ হবে? কথা কোন? আসলে যেগুলি রাজনীতিবিদ তারাই করবে রাজনীতি, ও জীবনে রাজনীতি জানে না। এটা মাথা মোটা ভেদদুস, মাথা মোটা জীবন বড় মেয়েদের পিছনে পিছনে ঘুরছে। মহিলার কোমর একবার ডান পাশে গেছে, ও ডান পেলে তাকাছে বানরের মতো, বাম পাশে গেছে বাম পালে তাকাছে। কথা কয় না, কথা কয় না। সে আবার
মাথায় টুপি দিয়ে মসজিদে মসজিদে ঢুকে বক্তৃতা দিচ্ছে। আমাকে যদি আপনার বড় মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে যদি দেশের এমপি বানান, আপনাদের এই দেশের 12টা বাজা ছাড়বো। ও বলতেছে যে দেশের মঙ্গল করবে, আসলে মঙ্গল করবে না, দেশের অমঙ্গলটা কে আনবে? আচ্ছা ফেরদু যদি দেশ না না ও বাবা হতে পারবে না, ভালো হয়েছে আল্লাহ কাম ভালো করছে। জানে যে ওর সওয়াল আসলে ওর ছেলে তালেম বানাবে না, হাবেসনা বানাবে না, বানাবে আর একটা নায়ক। ও একটা বদমাইশ আর একটা বদমাইশ বানা বসে থাকতো। এই জন্য আল্লাহ করে পরিষ্কার করে দিছে। তুমি মেয়েদের পিছনে ঘুরছে, তোমার রাজনীতি করার দরকারটা কি? আমাদের দেশে যারা রাজনীতি করে তাদের সাথে করে রাজনীতি করতে পারবে? জীবন বড় ঘুরছে মেয়েদের পিছনে। আর সেই যদি রাজনীতি মাঠে আসে, এই মুসলমানের 12টা বাজা ছাড়বে। ও যদি এমপি হয়, এই দেশের মাহফিল বন্ধ করে দিবে, নামাজ বন্ধ করে দিবে, প্রত্যেক বাড়ি বাড়ি গ্রামে গ্রামে নাটক থিয়েটার চালু করে দিবে। তারপরে মাথায় টুপি ছাড়ছে। জীবনে তো টুপি দেখি নেই, ইলেকশনের সময় আছে আর মাথায় টুপি নিয়ে কি আল্লাহর ওলি হয়ে গেছে, মনে হয় চৌদ্দ আসমান থেকে সুর করে নামিয়েছি। টুপি ছাড়ে না, মসজিদে মেম্বার উঠে বক্তৃতা দেয় আর হুজুররা ছাড়িয়ে দেয়। কারণ হুজুররা জানে যদি বছর যদি না দেয় তাহলে তো আমি মাস গেলে 7,000 টাকা বেতন, এটাও আমার আউট হয়ে যাবে। বাঙালির তো এইটাই চায়। তারপরে ওই যে মাহিয়া মাহি, এই মাহিয়া মাহি সেই আবার দেশের এমপি হবে। চিন্তা করছে যার চরিত্র কালা দাগ নাই, তার আবার মার্কা হলো টাক মার্কা, টেরাক। কি মার্কা? সেই আবার এমপি হয়ে ভোট চাচ্ছে মানুষের কাছে। এই সমস্ত নায়ক নায়িকা গায়ক গায়িকা যদি দেশের নেতা হয়, এ দেশের 12টা বাজে যাবে। তোরা মানুষের জাহান্নামের পথে নিচ্ছিস, ওখান থেকে নিতেছিস নে, আবার গ্রামে গ্রামে দোকান লাগবে জাহান্নামে নেওয়ার জন্য। হ্যাঁ, তাই সেই মাহিয়া মাহি মানুষ ধান সিদ্ধ করে, সেখানে যা সহযোগিতা করে। একটা মিয়া ছেলেকে বুকের স্তনের দুধ খাওয়া দিয়েছে, কোলে নিয়ে ওরই দুধ দিছে। হাসেন, তার মার্কা হলো টাক গাড়ি। কি গাড়ি? মাহির মার্কা যদি টাক গাড়ি হয়, এই টাকের ড্রাইভার হওয়া লাগবে টাকলা মুড়ুয়া। কতক্ষণ? মাহির মার্কা টাকের গাড়ি, মাহির মার্কা টাকের গাড়ি, টাকলা মুরত হয় তার ড্রাইভার। বুলডোজার চালাইয়া দুইজন যাইবে বাংলার উপর, হায় যাইবে বাংলার উপর। কষ্ট করে চিত্র জগৎ চিত করে বাড়ি ফেলেছি। চলচ্চিত্র জগৎ চিত কইরে আছে, ওই সমস্ত নায়িকা আছে সোনার বাংলা চিত করিবে, ওরাই দেশের এমপি হইলে। চিত্র জগৎ চিত কইরে আছে, ওই সমস্ত নায়িকা আছে সোনার বাংলা চিত করিবে, এই সমস্ত আপনার এমপি হলে। মাহির মার্কা টাক গাড়ি, টাকা মুরত হয় তার ড্রাইভার। বুলডোজার চালাইয়া দুইজন যাইবে বাংলার উপর। মারিয়ে দিলাম এক খান। বাসপের যদি এতে কিয়ামতের লক্ষণ কি দেখলেন? এইগুলি কিয়ামতের লক্ষণ না। না ঠিক হেন কবে কে বাড়িতে বোর কাছে ঠিক কয়ো।